আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু প্রোগ্রামিং কিট। এই সিরিজে আমরা লারাভেল টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আলোচনা করি, কিছু কিছু গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স শেয়ার করে থাকি। তার ধারাবাহিকতায় আমরা এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি এলোকুয়েন্টের ওয়্যার ডেট মেথডস। সো এই জিনিসটা বেসিক্যালি যখন আমরা অনেক রিপোর্টিং নিয়ে কাজ করি, অর্থাৎ আপনার একটা ই কমার্স আছে, আপনার কোন কোন ডেটা সেল হচ্ছে, কোন ডেটে সেল হচ্ছে, অর্থাৎ যে সময় আপনার ডেট নিয়ে কাজ করতে হয়, আপনার ডেটাবেজে কিছু রেকর্ড আছে, আপনি মান্থ, ডেট, এরপর হচ্ছে কি ইয়ার, ডে, এগুলো অনুযায়ী ডেটা ফিল্টার করতে চান, তখন এটা বেশি ইউজ হয়। সো আমরা আজকে কিছু ইউজফুল চার পাঁচটা মেথড দেখবো, যেটার মাধ্যমে চার পাঁচটা ফাংশন দেখবো এলিকুয়েন্টের, যেটার মাধ্যমে আমরা ইজিলি এই ফিল্টারগুলো বা এই কুইরিগুলো করতে পারি। সো চলুন শুরু করি। সো প্রথমে আমি যেটা করছি, এখানে আমার একটা অ্যাপ্লিকেশন সেট আপ করা আছে, ফ্রেশ লারাভেল অ্যাপ্লিকেশন, যেটার ভিতরে আমি যদি আপনাকে শো করি আমার ডেটাবেস এবং ফ্যাক্টরি, অর্থাৎ আমাদের ইউজার ফ্যাক্টরি ব্যবহার করে আমরা প্রায় 200-এর মতো ইউজার ডাটাবেজে সিট করছি। সো আমরা এখানে ফ্যাক্টরিটা রান করছি, 200 ইউজার ক্রিয়েট করতেছি, এবং এখানে যেটা কাস্টমাইজ করা হয়েছে সেটা হচ্ছে গিয়ে ক্রিয়েটেড অ্যাডটা আমরা, অর্থাৎ ক্রিয়েটেড অ্যাডটা আমরা এখানে ফেকারের ডেট টাইম ব্যবহার করতেছি, অর্থাৎ ডিফারেন্ট ডিফারেন্ট র্যান্ডম আমরা টাইম স্ট্যাম্প ব্যবহার করতেছি ক্রিয়েটেড অ্যাডের জন্য, যেটা আমরা কুইরি করব। সো আমি যদি ডেটাবেসটা শো করি এখানে, সো আমার এখানে ডেটাবেস আছে, টেবিল প্লাসে, সো এখানে দেখতে পেতেছেন এখানে আমার প্রায় 200 ইউজার আছে, 202 ইউজার। সো আমরা এটার মাধ্যমে জাস্ট এই মেথডগুলো দিয়ে কিভাবে আমরা ক্রিয়েটেড অ্যাডের মধ্যে কুইরি করে আমরা ডেটাগুলো পাইতে পারি, সেই জিনিসগুলো আমরা দেখব। সো প্রথমে আমরা যে কুইরিটা দেখব সেটা হচ্ছে কি ওয়্যার ডেট, অর্থাৎ এই যে ইউজারগুলো আছে, আমি যদি চাই যে একটা নির্দিষ্ট কোনো ডেটের ইউজারগুলো খুঁজ করে বের করব, যেমন আমরা অলরেডি জানি যে ক্রিয়েটেড অ্যাড হচ্ছে গিয়ে ডেটাটা যখন ক্রিয়েট হয় তখন লারাভেল অটোমেটিকলি অ্যাসাইন করে নেয়, এবং আপডেটের যখন আপডেট হয় সেই অ্যাকচুয়ালি আপডেটের সময় অটোমেটিকলি অ্যাসাইন করে নেয়। সো আমরা যদি চাই এটা নির্দিষ্ট ডেটের সব ইউজার, অর্থাৎ একটা নির্দিষ্ট ডেটে এই ইউজারগুলো রেজিস্ট্রেশন, যে ইউজারগুলো রেজিস্ট্রেশন হয়েছিল, আমরা সেই ইউজারগুলো ডাটাবেস থেকে গেট করতে চাচ্ছি। সো সেই জন্য আমরা কীভাবে সেটা করতে পারি, সো আমরা অলরেডি দেখছি আমাদের ক্রিয়েটেড আছে, সেটার জন্য ফিল্ড হিসেবে ব্যবহার করতে পারি। এবার আমাদের লাগবে যে আমরা কীভাবে কুইরিটা রান করবো অ্যাকচুয়ালি। সো আপনারা বুঝতেছেন যাতে এখানে এসকিউএল ওয়্যার কুইরি রান করতে হবে। সো আমাদের ইউজার মডেল থেকে ওয়্যার ক্রিয়েটেড অ্যাড ইজ ইকুয়াল টু সামথিং, যেটা আমরা নর্মালি ব্যবহার করতে পারি। আমরা যদি এখানে লক্ষ্য করি, কথা না বলে যদি আমরা এক্সাম্পল দেখি, আমরা সব সহজে বুঝতে পারবো। সো এখান থেকে যেটা করতে পারি, আমরা রিটার্ন ইউজার, টিপিক্যালি আমরা যেটা করতে পারি এইভাবে করতাম, যে ক্রিয়েটেড অ্যাড ওয়্যার, এরপর এখানে একটা ডেট। আমরা যেটা করতে পারি, আমরা এখান থেকে যে কোনো একটা ডেট নিতে পারি। সো এই ডেটটা আমরা এখান থেকে কপি করে নিচ্ছি, শুধুমাত্র ডেটটা, টাইম স্ট্যাম্প দরকার নেই, শুধুমাত্র ডেটটা নিচ্ছি আমরা। সো গেট। সো নর্মালি আমরা এইভাবে ডাটাবেস থেকে কুইরি করে ডেটা বের করতাম, যে অন্য কোনো ফিল্ড হইলে, যেমন এটা যদি নেম ফিল্ড হতো সেক্ষেত্রে নেমের এইভাবে কুইরি করতাম, ইমেল এক্সেট্রা এক্সেট্রা আমরা এইভাবে করতাম। সো আমরা যদি এখানে রিলোড দেই, সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু আসতেছে না, কারণ হচ্ছে কি এটা একটা ডেট, অর্থাৎ এই ক্রিয়েটেড একটা হচ্ছে কি ডেট ফিল্ড। আর সেক্ষেত্রে আমরা এভাবে কুইরি না করে আমরা খুব সহজে এলিকুয়েন্টের একটা প্রিডিফাইন্ড ফাংশন ব্যবহার করতে পারি, যেটা অলরেডি আমাদের এই ওয়্যারের মতো আর একটা মেথড ডিফাইন করা আছে। সো আমরা যদি এখানে বলি ওয়্যার ডেট, সো ওয়্যার ডেট ক্রিয়েটেড অ্যাট ওয়্যার ডেট ফাংশনটি দুটো প্যারামিটার অ্যাকসেপ্ট করে, একটা হচ্ছে কি কোন ফিল্ডে আপনি ফিল্টার করতে চাচ্ছেন, সেকেন্ড হচ্ছে কি আপনার ডেটটা, এইটা সেন্ড করলে আমরা এটার রেজাল্টটা পেতে পারি। সো আমি যদি এখানে আমার ব্রাউজারে চলে যাই এবং রিলোড দিই, আমরা দেখতে পাবো যে ওই দিনের যে ইউজারটা রেজিস্ট্রেশন হয়েছিল এটা চলে আসছে। অর্থাৎ এই যে আমরা যদি লক্ষ্য করি, যে ডেটটা আমরা এখানে কুইরি করছি সেই ডেটের ইউজারটা এখানে চলে আসছে। সো আমরা ইজিলি যখন আমরা ডেট নিয়ে কুইরি করবো, আমরা সবসময় ওয়্যার ডেট ব্যবহার করতে পারি। এটা হচ্ছে কি আমাদের টিপ নাম্বার 1। ওকে, এবার গেল এক্স্যাক্ট ডেট। আমরা এটা হচ্ছে কি একেবারে এক্স্যাক্ট ডেট দিয়ে আমরা কুইরি করতেছি, আর এখানে যদি মাল্টিপল ডেটাও থাকে সেম ডেটে আমাদের এখানে চলে আসবে, যেহেতু আমরা গেট ইউজ করতেছি। আমি আশা করতেছি এটা অলরেডি আপনারা বুঝতে পারতেছেন। সো এখান থেকে আমরা যে কোনো ডেট যদি আমরা ব্যবহার করি, যে কোনো ডেট ব্যবহার করলে আমাদের ওই ডেটের ডেটাগুলো চলে আসবে। যেহেতু আমরা এখানে গেট ব্যবহার করতেছি, সো এই ডেটের সব ডেটাগুলো চলে আসবে। আপাতত একটা আছে, সেজন্য একটা আসতেছে। সো টিপ নাম্বার 2। সো এবার আমরা
একটু ডিফারেন্টলি দেখব। এবার চাচ্ছি আমাদের ডেটাবেজে একটা নির্দিষ্ট মান্থ অনুযায়ী ডেটা ফিল্টার করতে, অর্থাৎ ক্রিয়েটেড অ্যাট যেই ডেটাগুলো জানুয়ারি মাসে ক্রিয়েট হয়েছিল, যে ইউজারগুলো জানুয়ারি মাসে রেজিস্ট্রেশন হয়েছিল, আমি শুধুমাত্র সেই ইউজারগুলো রিট্রিভ করতে চাচ্ছি ডেটাবেজ থেকে। সো সেটা আমরা কিভাবে করতে পারি? সো সেটা সিম্পলি আমরা ব্যবহার করতে পারি ওয়্যার ডেটের পরিবর্তে আমাদের আরও একটি এলিকুয়েন্টের ফাংশন আছে, সেটা হচ্ছে কি ওয়্যার মান্থ। আর ওয়্যার মান্থ হচ্ছে গিয়ে আমাদের দুটো প্যারামিটার অ্যাকসেপ্ট করবে অ্যাজ ইউজুয়াল। ফার্স্টে আমাদের ফিল্ড পাস করতে হবে, সেকেন্ড হচ্ছে কি কোন মাস, আমাদের মাসের নাম্বারটা পাস করতে হবে। সো আমি এখানে অন পাস করতেছি। অন বলতে জানুয়ারি মাস বোঝাচ্ছে, আমরা সবাই জানি। সো এখানে হচ্ছে কি ওয়্যার মান্থ ক্রিয়েটেড অ্যাট জানুয়ারি মাসে যে ইউজারগুলো ক্রিয়েট হয়েছিল সেই ইউজারগুলো আমি গেট করতে চাচ্ছি। সো আমার কুইরি কমপ্লিট হওয়ার পর যদি ব্রাউজারের রিলোড দেই, সো আমি এখানে দেখতে পাইতেছি যত ইউজারগুলো আমাদের জানুয়ারি মাসে ক্রিয়েট হয়েছে সবগুলো চলে আসতেছে। সো এখানে লক্ষ্য করুন 1984 01, এরপর 2004 01, এরপর 2021 সরি নট দিস ওয়ান, 2010 01। সো এখানে ক্রিয়েটেড অ্যাটের দিকে লক্ষ্য করুন, সবগুলো ক্রিয়েটেড অ্যাটে 0101 মান্থ আছে, অর্থাৎ আমরা জানুয়ারি মাসেগুলো কুইরি করতেছি। ওকে, এটা হচ্ছে টিপ নাম্বার 2। তবে এই মেথডটা অর্থাৎ যখন ওয়্যার মান্থ ব্যবহার করবেন তখন অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে যে এইখানে কিন্তু আপনার যদি মাল্টিপল ইয়ারের ডেটা থাকে, যখন আপনার দুই বছরের ডেটা থাকবো, 2010 সাল, 2012 সাল, 2011 সাল, এরকমের মাল্টিপল ইয়ারের ডেটা থাকে, তখন কিন্তু এই মেথডটা ইউজ করলে, অর্থাৎ ওয়্যার মান্থটা ইউজ করলে সব সালের ডেটা চলে আসবে, অর্থাৎ যে সালেরই হোক না কিন্তু কেন ডেটাটা যদি নির্ধারিত মান্থে ক্রিয়েট হয় সেক্ষেত্রে চলে আসবে। আপনারা যদি এখানে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। এখানে যদি এই ডেটাটা দিয়ে লক্ষ্য করি, এটা ক্রিয়েটেড 2004 সালের জানুয়ারি মাসে। আবার সেকেন্ড ডেটাটার দিকে যদি আমরা লক্ষ্য করি, এটা 2010 সালের জানুয়ারি মাসে। সো এখানে শুধুমাত্র মান্থ দিয়ে সার্চ করতেছে, যদি আপনার মাল্টিপল ইয়ারের ডেটা থাকে সবগুলো চলে আসবে নির্দিষ্ট মান্থের, যেটা আপনি এখানে ডিফাইন করে দিচ্ছেন। ওকে, এরপর থার্ড নাম্বার, এরপর সিমিলার টু মান্থ আমরা আরও একটা জিনিস চেক করতে পারি, সেটা হচ্ছে গিয়ে ডে। সো ডেটাও আমাদের দুটো প্যারামিটার অ্যাকসেপ্ট করবে। ফার্স্ট হচ্ছে গিয়ে ক্রিয়েটেড অ্যাট, সেকেন্ড হচ্ছে গিয়ে কত নাম্বার ডে। সো 1 থেকে 31 পর্যন্ত আপনার যে কোনো ডে দিতে পারেন। সো আমরা যেটা করতে পারি এখানে 31 31 নাম্বার ডে দিয়ে ট্রাই করতে পারি। সো এবার যদি আমি ব্রাউজারে চলে যাই এবং এখানে রিলোড দেই, এখানে আমার কোনো ডেটা নেই। সো আমি যেটা করব, ডেটাবেজে যাব এবং দেখব কোন ডেটা আছে। সো আমরা এখানে যদি লক্ষ্য করি 12, এরপর হচ্ছে গিয়ে 16, এই সমস্ত জায়গায় ডেটা আছে, বা 24এও ডেটা আছে। সো আমি যেটা করতে পারি এখানে 24 দিই, 24। বাই দ্য ওয়ে এখানে আমরা কিন্তু ওকে আমি এটা এক্সপ্লেন করতে ভুলে গেছি। সো আমরা জাস্ট web.php তে একটা ডিফল্ট ব্ল্যাঙ্ক রাউট ক্রিয়েট করতেছি, আর এখানে আমরা হোম যে রুটের যে রাউটটা আছে, যেটা ওয়েলকাম ভিউ রিটার্ন করে, সেটা কমেন্ট আউট করে ওখানে আমরা ব্যবহার করতেছি। আশা করি আপনারা এটা সিম্পল জিনিস বুঝতেছেন। সো এরপর যদি আমি এখানে রিলোড দেই, আমি অবশ্যই পেয়ে যাচ্ছি আমার 24 তারিখের, অর্থাৎ 24 নাম্বার ডের যত ডেটা আছে। সো অ্যাগেইন সিমিলার টু মান্থ, এটাও কিন্তু সব 24 তারিখের ডেটা রিটার্ন করতেছে, সেটা যে কোনো বছরের হতে পারে, 2021, 10 কোনো ম্যাটার করে না। শুধুমাত্র এটা ডেটাটা যদি 24 নাম্বার দিন ক্রিয়েট হয় তাহলে এই ডেটা এখানে শো করবে। সো আমরা এখানে যেটা দেখতে পাইলাম, আমরা সিমিলার টু এখানে ওয়্যার ডেট ব্যবহার করতে পারি, ওয়্যার মান্থ ব্যবহার করতে পারি, ওয়্যার ডে ব্যবহার করতে পারি। এবার আরেকটা ইন্টারেস্টিং পার্ট, সেটা হচ্ছে কি আমরা এবার ওয়্যার ইয়ারও ব্যবহার করতে পারি। সো আমরা যদি এখানে আসি, ওয়্যার ইয়ার। সো ওয়্যার ইয়ার অ্যাগেইন দুই প্যারামিটার, কোন ফিল্ডে সার্চ করতে চাচ্ছেন, এবং সেকেন্ড প্যারামিটার হচ্ছে গিয়ে আপনার বছর পাস করতে হবে, যেটা কত নম্বর বছর। সো আমি যেটা করব, 2021 সাল পাস করার জন্য আমি যেটা করবো, এখানে পিএইচপির ডেট হেল্পার ইউজ করব, জাস্ট এখানে পাস করব ওয়াই। এটা যেটা করবে জাস্ট এখানে 2021 রিটার্ন করবে, আর কিছুই না। আমরা এখানে চাইলে হার্ড কোড করেও দিতে পারি, কোনো প্রবলেম নাই। সো এখানে ওয়্যার ইয়ার দিয়ে সিমিলার কুইরি যদি আমি এখানে ব্রাউজারে রান করি, সো রিলোড, ওকে আমরা এখানে দুটো ডেটা পাইতেছি, যে দুটো ডেটা আমরা সিরিয়াল থেকে সিড করছিলাম। এবার যদি লক্ষ্য করি, এটা কিন্তু সাল আছে 2021 এবং এটারও সাল আছে 2021। সো এবার আমরা অন্য একটা দিয়ে ট্রাই করি। সো এখান থেকে যদি আমি এটা রিমুভ করি, হার্ড কোড করে আমরা 2010 পাস করি, এবং এখান থেকে আমি যদি রিলোড দিই, শিওর এনাফ আমি 2010 সালের সব ডেটা পেয়ে যাচ্ছি। সো ক্রিয়েটেড অ্যাট 2010, ক্রিয়েটেড অ্যাট 2010। সো
আমরা এভাবে ওয়্যার ইয়ারও ব্যবহার করতে পারি। এরপর সেকেন্ড হচ্ছে গিয়ে আরেকটি ইন্টারেস্টিং পার্ট, আমরা এতক্ষণ পর্যন্ত কিন্তু শুধুমাত্র ডেট নিয়ে কাজ করছি। আর আমরা সবাই জানি যে ক্রিয়েটেড অ্যাডটা কিন্তু একটা টাইম স্ট্যাম্প, এখানে ডেটের পাশাপাশি টাইমটাও থাকে যে কখন হচ্ছে অ্যাকশনটা। সো আমরা যদি এখানে ব্রাউজারে লক্ষ্য করি তাহলে বুঝতে সুবিধা হবে। মূলত এখানে আমরা এটুকু ডেট, এরপরে হচ্ছে গিয়ে টাইম স্ট্যাম্প আছে যেটা কয়টার সময় এবং কত সেকেন্ড এটা এই ডেটাটা ডেটাবেসে এক্সিকিউট হয়েছে। আমরা যদি ডেটাবেস দেখি আরও সহজে বুঝতে পারবো। তো এখানে লক্ষ্য করুন এই যে আমাদের এই ডেটাটা থেকে যেটা আমি হাইলাইট করছি, ফার্স্টে এতটুকু আমাদের ডেট পাস করতেছে, সেকেন্ড হচ্ছে কি আমাদের এখানে টাইম স্ট্যাম্প, অর্থাৎ কত সময় 1:37 30 সেকেন্ড এটা এই ডেটাটা ক্রিয়েট হয়েছিল, এরকম জাস্ট একটা টাইম স্ট্যাম্প শো করতেছে। সো এতক্ষণ পর্যন্ত যে কুইরিগুলো আমরা দেখছি, অর্থাৎ ওয়্যার ডেট, ওয়্যার মান্থ, ওয়্যার ডে এবং ওয়্যার ইয়ার, এগুলো সব ডেট নিয়ে কাজ করে। সো এবার আমরা কাজ করব টাইম নিয়ে। সো এবার এটা যেটা ব্যবহার করতে পারি আমরা ওয়্যার টাইম। ওয়্যার টাইম ইজ ইকুয়াল টু সিমিলার টু, মানে ওয়্যার টাইমটাও সিমিলার, আমাদের দুটো প্যারামিটার পাস করবে, কোন ফিল্ডে ক্রিয়েটেড অ্যাট, এবং সেকেন্ড হচ্ছে কি আমাদের এখানে টাইমটা পাস করতে হবে যে এটা কখন ক্রিয়েট হয়েছিল। সো এখানে ওকে, এখানে আমরা আরও একটি প্যারামিটার পাস করব, সেটা হচ্ছে কি এখানে কম্প্যারিজন, অর্থাৎ এটা কি কোন সময়, অর্থাৎ কি চাচ্ছি আমরা, ওয়্যার টাইম ঠিক আছে, কিন্তু ইজ ইকুয়াল টু আর এই টাইমের আগে বা পরে এরকমের কিছু একটা। সো এখানে আমরা যেটা করতে পারি তিনটা প্যারামিটার পাস করবো, সরি এটা তিনটা প্যারামিটার পাস করা যায়। সেটা হচ্ছে কি এখানে ইজ ইকুয়াল টু পাস করলাম, আর এখানে আমরা একটা টাইম পাস করবো যে টাইমে ডেটা আছে। সো সে টাইমটা পাওয়ার জন্য আমি ডেটাবেসে চলে যাব এবং এখান থেকে যে কোনো একটা টাইম কপি করব। আমরা এই টাইমটা কপি করতে পারি, এই টাইমটা কপি করে আমি জাস্ট এখানে পাস করে দেবো স্ট্রিং হিসাবে। সো এবার যদি আমি সেভ করি এবং ডেটা ব্রাউজারে চলে যাই, ব্রাউজারে রিফ্রেশ দিই, আমি দেখতে পাইতেছি আমাদের দুটো ডেটা চলে আসছে সেম টাইমে। এই টাইমটা আমরা যদি লক্ষ্য করি যে সিমিলার টাইম, অর্থাৎ যে টাইমটা আমরা ডিফাইন করছি 1:37, 1:37। সো আমরা বুঝতে পারতেছেন এই কুইরিগুলো দিয়ে আপনার কিন্তু ইজিলি আপনার ডেট এবং টাইম রিলেটেড কুইরিগুলো সম্পূর্ণ করতে পারেন খুব ইজিলি। সো এরপর আমরা আরেকটা ট্রিপস দেখি, অর্থাৎ আমাদের মেইন যে কুইরিগুলো আমার দেখানো ছিল যে 4টা কুইরি, অর্থাৎ সরি 5টা কুইরি, যেটার মাধ্যমে আমরা ইজিলি অনেক লম্বা লম্বা কুইরি যেগুলো আপনার অনেক বড় জায়গা খায় এবং এলোকুয়েন্টের অনেক রিসোর্স ইউজ হয়, সেক্ষেত্রে আমরা এইভাবে প্রিডিফাইন্ড যে ফাংশনগুলো আছে এগুলো ব্যবহার করে আমরা খুব ইজিলি কাজগুলো করে নিতে পারি, কুইরিগুলো আমরা এক্সিকিউট করতে পারি। সো এখানে লাস্ট যেটা আমরা শো করবো সেটা হচ্ছে একটা টিপস, একটা ট্রিক্স শো করবো যে আমরা এটা টাইম রিলেটেড না, আমরা এর আগে যেটা যে কুইরিগুলো দেখেছি যে ওয়্যার মান্থ ইজ ইকুয়াল টু ক্রিয়েটেড অ্যাট, এবং এখানে আমি আবারও ওটা মান্থ পাস করব, সেটা হচ্ছে গিয়ে 5 নম্বর মান্থ পাস করি এবার। সো এবার রিলোড দিলে আমরা অনেকগুলো ডেটা পাইতেছি, ঠিক আছে। সো এইখানে একটা যেটা বলছিলাম যে এটা কিন্তু 5 নম্বর মাসের সব বছরের ডেটা রিটার্ন করতেছে, যে এখানে যদি 2014 সাল, এখানে 1994 সাল, সো সব বছরের ডেটা রিটার্ন করতেছে যেটা 5 নম্বর মাসে ক্রিয়েট হয়েছিল। সো আমি যদি এবার চাই যে 5 নম্বর মাসের 2010 সালের ডেটা রিট্রিভ করতে, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব। আমরা জানি যে ওয়্যার মান্থ আমরা এখানে 5 নম্বর মাস কুইরি অলরেডি লিখতেছি। সো আমরা কিন্তু আরও একটা জিনিস জানি যে ওয়্যার ডেট নামে, ওয়্যার ইয়ার নামে আমাদের আরও একটি ফাংশন আছে। সো সিম্পলি আমরা এখানে চেঞ্জ করতে পারি। সো ওয়্যার ইয়ার, ফার্স্ট প্যারামিটার হচ্ছে গিয়ে ক্রিয়েটেড অ্যাট, সেকেন্ড প্যারামিটার হচ্ছে কি আমরা পাস করতে পারি 2010। সো এবার যদি আমি এখানে রিলোড দিই, আমার নো ডাটা, কোনো ডেটাই নাই। এবার আমরা যেটা করতে পারি, আমরা জাস্ট একটু আগের কুইরিটা এক্সিকিউট করে আমরা আগে দেখে নেই যে এই ডেটাটা মানে এখানে কোন কোন বছরের ডেটা আছে। সো এখানে আমাদের 2014 সালের ডেটা আছে, ওকে, এবং 2018 সালের ডেটা আছে। সো আমরা 2018 সালটা ব্যবহার করতে পারি। সো 2018। সো এবার যদি আমরা এখানে রিলোড দেই, আমরা দেখতে পাইতেছি যে এখানে দুটো কুইরি এক্সিকিউট হচ্ছে, একটা হচ্ছে গিয়ে মানে দুটো লজিক ইমপ্লিমেন্ট হচ্ছে, একটা হচ্ছে গিয়ে 5 নম্বর মাসের এবং 2018 সালের ডেটা। সিমিলারলি আপনার যে কোনো যতগুলো ফাংশন আমি এইমাত্র দেখাইলাম, আপনি চাইলে সবগুলো একটার সাথে একটা লিঙ্ক আপ করতে পারেন, কুইরি করতে পারেন, অর্থাৎ চেইন করতে পারেন। যেমন আমরা এখানে করছি যে ওয়্যার মান্থ ইজ ইকুয়াল টু দিস ওয়ান এবং ওয়্যার ইয়ার ইজ ইকুয়াল টু দিস ওয়ান। এরপর আমরা চাইলে আরও চেইন করতে পারি, ওয়্যার ডে ইজ ইকুয়াল টু দিস ওয়ান, ওয়্যার ডেট ইজ এ ডিফারেন্ট থিং, ডেটটা এখানে চাইলে আপনি সেটাও চেঞ্জ করতে পারেন। তবে আপনি যখন মান্থ এবং ইন্ডিভিজুয়াল ফাংশন নিয়ে কাজ করতেছেন, মান্থ এবং ইয়ার, এক্ষেত্রে আপনি এইভাবে কুইরি করতে পারেন যে এই মাসের এই বছরের এই মাসের এত নাম্বার দিনের আপনার ডেটা যদি চান, সেক্ষেত্রে ওইভাবে আমরা কুইরি করে বের করতে পারি। সো গাইস, আশা করতেছি শর্ট
টিপসগুলো আপনার ভালো লাগবে। এগুলো আপনার নরমালি আপনার যদি বিগিনার বা অ্যাডভান্স যে লেভেলের হন না কেন, আর এগুলো বেসিক টিপস, এগুলো বেশিরভাগ ডেভেলপারই যারা অনেকদিন ধরে কাজ করতেছে তারা অলরেডি জানে। তারপরে এই জিনিসগুলো যদি একবার হঠাৎ করে চোখের সামনে পড়ে বা একবার দেখে নেন, হয়তো আপনার নেক্সট প্রজেক্টে কাজ করার সময় অথবা আপনার রিপোর্টিংয়ে কোথাওটা কাজে লেগে যেতে পারে। ইয়া আর আশা করি আপনাদের এই নতুন এই কুইক ফরম্যাটের টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিওগুলো ভালো লাগতেছে। আর অবশ্যই আপনাকে আপনারা কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবেন যে কীভাবে আরও ইমপ্রুভ করতে পারি। আর ইয়া ইন ফিউচারে আমরা আরও শর্ট এরকমের টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড প্লিজ শেয়ার দিস ভিডিও ইফ ইউ লাইক। আল্লাহ হাফেজ।